বাসা আর এক আসলা বকরি। তো জঙ্গলের মাঝে বাসায় একটা দেখুন বকরি দুই সাইডে দি বাঘ দুইটা লইয়া আটি আটি বাসায় দিকে তখন সব্যনাশ। বকরি তো অত সময় আটার কথা না, বাঘে তো খাইলি তো এইদিকে ফারা দিদি লইয়া ইরা ঘটনা কিতা বকরিরে জিগাইলা বিষয়টা একটু বুঝে কিতা। বকরি উঠিয়া কইলা একদিন বাক্কা আগে জঙ্গল আটরা আমার দিকে বাচ্চা দুইটা মা মরি গেছে। ও আমি তারারে দুধ খাওয়াইয়া বড় করলাম, আর ও তো এটা বড় হইয়া বাঘ হইছে। আর এর লাগি তারা আমার কোনো ক্ষতি করে না, জঙ্গলে অগরে হয়েছে বলে এর কোনো ক্ষতি করে না, কারণ এন দুধ খাইছে এনকে চিনি। ও কথা আবার শুনিলিছন গাছর আঘাত আসলা খাওয়া খাওয়াই উনি দেখরাইনি। তো তুই উপকার করার দরকার আছে, উপকার করলে ওলা সারা জীবন আমার মনে রাখবো। তাই গিয়া হাফ একটা বিপদ করছে, ওগুলো সাহায্য করার লাগছেন। ইগু ভালো ইও তানে কোনো মারিচ্ছে। আইজন বাদর দিন বাসার কাছে বিচার লইয়া নাকে মুখে রক্ত লাগাইল বলে কিন্তু হয়েছে বলে গেছিলাম আপনারও ঘটনা একটা শুনিয়া ওই সাহায্য করে সারা জীবন মনে রাখবো, ওটিও খাবার মারিচ্ছে আমার। বাসায় বলে আহা সর্বনাশ করেছ, তুমি তো রং জায়গাত গেছো কি। যা তাকে দেখিও ঘটনা সারমর্ম হইল গিয়া উপকার যে কর্তায় আর এজন টুটো উঠা লাগে যে গিয়া নিজরে বাদ বানাইতায় বাদ বানাইবার হলে যে আত্মত দেখিও আগে। বালা জাত যদি হয় বাগর লাখান সারা জীবন মনে আবার কমিন কম জাত হয় যদি হাফর লাখান 2 দিন বাদে বলি যাব বার চাইব তুমি বিপদে পড়িয়ালে আবার তোমার খামর মারিত।